হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথট্রিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে যেটা নিয়ে আলোচনা করব, যারা ক্লাস 5 এর স্টুডেন্ট রয়েছে, যারা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছো, তাদের যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি। তোমরা অবশ্যই তোমাদের লেসন নাম্বার 6 পেজ নাম্বার 62 খুলে ফেলো। তোমাদের এই যে ক্লেভার মাঙ্কের গল্পটা আছে, আজকে তোমাদের বুঝিয়ে দেবো ওয়ার্ড মিনিং ভালো করে লাইন বাই লাইন আমি বুঝিয়ে দিয়ে এক্সপ্লেনেশন করে দেবো। তোমাদের আশা করি এরপরে এই ভিডিও দেখার পর এই অধ্যায় নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো চলো চটপট খুলে ফেলি 62 নাম্বার পেজ, লেসন নাম্বার 6, দ্য ক্লেভার মাঙ্কি। চালাক চতুর বানর, সে বানরের গল্পটা আমরা পড়বো। তোমরা ছোটবেলায় নিশ্চয়ই কোথাও না কোথাও শুনেছো গল্পটি, আজকে আবারও ক্লিয়ার করে নাও। দেখো তাহলে শুরু করি। ওয়ান্স আপন আ টাইম, একবার একটা সময়ে, দেয়ার লিভড আ মাঙ্কি, একটা বানর থাকতো, অন দ্য ব্যাংক অফ আ রিভার। ব্যাংক মানে কি? নদীর তীর, ঠিক আছে? তাহলে একটা নদীর তীরে বা ব্যাংকে পাড়ে কে থাকতো? একটা বানর থাকতো। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, রাইট মানে ঠিক, তার মানে ওই নদীর ঠিক মধ্যখানে there was a small island, একটা ছোট্ট দ্বীপ ছিল, with many fruit trees, যেখানে অনেকগুলো ফলের গাছ ছিল। তাহলে আমরা কি দেখতে পেলাম? একটা বানরের গল্প যখন পড়ছে তখন দেখতে পাচ্ছি যে একদা একটা সময় একটা বানর নদীর একটা পাড়ে থাকতো, সেখানে কিন্তু অনেকগুলো ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, এবং সুইট মানে মিষ্টি, জুসি মানে রসালো। তাহলে ওই যে গাছগুলো ছিল সেখানে কিন্তু সুন্দর সুন্দর মিষ্টি রসালো ফল কিন্তু ফলে থাকতো গাছগুলোতে। at a distance, কিছুটা দূরে, at a distance from the bank, পাড় থেকে কিছুটা দূরে, there was a huge rock in the river, ওই নদীতে একটা বড় পাথর ছিল। ওই নদীর মধ্যখানে একটা বড় পাথর ছিল, নদী থেকে কিছুটা দূরে। a part of it, এবং এটার একটা অংশ, পাথরটাকে যতটুকু দেখা যাচ্ছিল তার একটা অংশ above water, জলের উপরে ছিল। মানে কিছুটা অংশ জলের নিচে ছিল, বাট কিছুটা অংশ কিন্তু জলের উপরে দেখা যাচ্ছিল। ওয়ান ডে, একদিন কি হলো, attracted by the delicious fruits, এই সুস্বাদু ফলের লোভে, the monkey jumped to reach the rock, সে কি করলো? ওই বানরটি ওই পাথরে লাফ দিল। কে কেন লাফ দিল বলছে এখানে দেখো, and from there leaped onto the island, যাতে করে সে কিন্তু ওই যেখানে ফলগুলো ফলে আছে সেই জায়গাতে যেতে পারে লাফ দিয়ে। তো তাহলে ওই পাথরে লাফ দিলে তো ওই পাড়ে যেতে পারবে যেখানে ফলের গাছগুলো রয়েছে, সেজন্য পাথরে সে লাফ দিত। কেন দিত? কারণ সেই ফলগুলো খাওয়ার জন্য তাকে গাছ অব্দি যেতে হতো। নট সো ডিফিকাল্ট, এটা করার পর, পাথরে জাম্প করার পর যখন পৌঁছলো তখন বলছে নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ, সে নিজেকে বলছে যে এখানে আসা তো এতটা কঠিন নয়, নট সো ডিফিকাল্ট, এতটা তো কঠিন নয়। soon he was enjoying the sweet fruits from the tree, সেই জন্য খুব তাড়াতাড়ি শীঘ্রই ওই যে ফলগুলো ছিল, গাছের ফলগুলো ধরেছিল, মিষ্টি মিষ্টি ফল, সেগুলো কিন্তু উপভোগ করতে লাগলো, খেতে শুরু করলো। there was hardly any other animal there, সেখানে অন্য কোনো প্রাণীও ছিল না। so he was in no danger, তাই তার কোনো বিপদও ছিল না। তাহলে বোঝা যাচ্ছে সেখানে কিন্তু রোজ যাতায়াত করতো, কারণ অন্য কোনো হিংস্র প্রাণী থাকতো না, ফলে বাদরে কিন্তু যাওয়া আসা সুবিধা হয়ে যেত। hence এইভাবেই the monkey decided to visit the island every day, প্রত্যেক দিন এই মাঙ্কি স্থির করলো যে প্রত্যেকদিন সে কিন্তু ওই আইল্যান্ডে, ওই দ্বীপে ভিজিট করবে, যাবে ফল খেতে। on the far bank of the river, নদী থেকে, নদীর পাড় থেকে কিছুটা দূরে, অনেকটা দূরে, a big crocodile, একটা বড় কুমির, lived with his wife, তার স্ত্রীর সাথে থাকতো। তাহলে এই কুমিরটা কি করতো? তার স্ত্রীর সঙ্গে, ভাবছো তো কুমিরও বিয়ে করে ফেলেছে কুমিরেরও বিয়ে হচ্ছে, তাই না? যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড় কুমির তার স্ত্রীকে নিয়ে সেই অনেকটা দূরে, নদীর পাড় থেকে অনেকটা দূরে থাকতো। ওয়ান ডে, একদিন, he noticed the monkey crossing the river, সে দেখলো বানরটি নদীকে ক্রস করে যাচ্ছে। in his unique way, একটা নির্দিষ্ট পথ দিয়ে, একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে সে কিন্তু আইল্যান্ডে পৌঁছচ্ছে। he told his wife, সে তখন তার স্ত্রীকে বললো এটা দেখে, did you see him, তুমি কি তাকে দেখতে পেয়েছো? let's catch him tomorrow, চলো তাকে কালকে আমরা ধরবো। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, however, যাই হোক, the crocodile found that catching the monkey was not easy, পরের দিন দেখলো মাঙ্কিকে ধরা এতটা সহজ নয়। ওকে, যে পথে যাচ্ছিল আর যেভাবেই যাচ্ছিল কিনা, মাঙ্কিকে ধরা কিন্তু এতটা সহজ ছিল না। the monkey landed on the rock,
বানরটা কি করে, ওই পাথরের উপর লাফ দেয়, and in a flash jump, এবং এক লাফেই off onto the island, দ্বীপে চলে যায়, hiding behind the rock, পাথরের পিছনে লুকিয়ে লুকিয়ে the crocodile could only watch him, কুমির তাকে শুধুই দেখতো, he returned home without his catch, এবং ফিরে আসতো তাকে না ধরেই, তাকে ধরতে পারতো না, কুমিরটাকে না ধরে বাড়ি ফিরে আসতো। বোঝা গেল? days went by, দিন যেতে লাগলো, the crocodile thought of many plans, কুমিরটা অনেক রকম পরিকল্পনা করলো, to catch the monkey, বানরটিকে ধরার জন্য অনেক পরিকল্পনা করলো, বাট নাথিং ওয়ার্ক, কিন্তু কোনো পরিকল্পনাই কাজে দিল না। তাহলে এখন ধরবে কিভাবে? দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপ ফ্রম হিজ ক্লাচেস, ক্লাচেস মানে হচ্ছে থাবা, ক্লাচেস মানে হচ্ছে তার আয়ত্তে থাকা, তার মানে বলছে দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপ, প্রত্যেকবারই মাঙ্কি কিন্তু পালিয়ে যেত, তার আঁকড় থেকে, তার ক্লাচ থেকে কিন্তু সে পালিয়েছে। তো ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন তার স্ত্রী বলল, ইউ হ্যাভ ফেলড টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি বারবার এই বানরটিকে ধরতে ব্যর্থ হচ্ছ, কেমন স্বামী তুমি, বারবার মাঙ্কিকে না ধরে ফিরে আসছো। হ্যাঁ, আমি তো চাই, বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, আমি তার মিষ্টি মাংস খেতে চাই, কেমন স্বামী, আমাকে একটা বানরের মাংস ধরে এনে দিতে পারছো না। স্ত্রী কিন্তু বকাঝকা করলো খুব, তোমাকে কিন্তু বানর ধরে দিতে হবে, আমি তার মিষ্টি মাংস চাবায়ে চাবায়ে খাবো। সো দিস টাইম, এইবারে ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, এবারে আমার বুদ্ধি শোনো। স্ত্রী তখন ক্রোকোডাইলকে এবার বুদ্ধি দেবে, এবার আমার পরিকল্পনা শোনো। দ্য ক্রোকোডাইল সে, কুমির বললো, রাইট, ঠিক আছে, টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে তোমার প্ল্যানটাই, তোমার বুদ্ধিটাই আমাকে বলো। দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, বানরটা কি করে, বানরটা কি করে, ওই নদীতে পাথর থাকা, নদীতে থাকা পাথরে লাফ দেয়। সে তো স্ত্রী বললো, ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তাহলে তোমাকে করতে হবে কি, তুমি ওই পাথরের মতোই স্থির হয়ে ঘাপটি মেরে বসে থাকবে। এখন পাথরটা পাথরে, এখন পাথরটা হয়ে যায় তুমি, বুঝতে পারছো প্ল্যানটা? বলে তুমি পাথরের মধ্যে স্থির হয়ে বসে থাকবে, when he jumps up on you, আর যখন পাথর ভেবে তোমার উপর লাফ দেবে, থিংকিং ইউ টু বি রক, তোমাকে পাথর ভেবে লাফ দেবে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তাহলে তুমি তাকে কি করবে, সহজে ধরতে পারবে। প্ল্যানটা তো ভারী সুন্দর, প্ল্যান দিয়েছে, এই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। দেখা যাক কি কাজ করে। What an idea, I will get him tomorrow for sure, আমি কালকে নিশ্চিত তাকে ধরে আনবো। What an idea, কি বুদ্ধি দিলে, কি বুদ্ধি দিলে স্ত্রী, ওয়াই বউ, কি বুদ্ধি নাই দিলে তুমি বউ, আমি তোমার বুদ্ধিতে মুগ্ধ, আমি কালকে ধরে আনবই। সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়, আনন্দের সঙ্গে কিন্তু কুমির বলল। তো তোমাদের এটা ছিল প্রথম ইউনিট ছিল, আমি সঙ্গে সঙ্গে আজকে সেকেন্ড ইউনিট পড়িয়ে দিচ্ছি। এখান থেকে যেসব অ্যাক্টিভিটির প্রশ্নগুলো আছে আমি কিন্তু সেগুলো কিন্তু করিয়ে দেবো, তোমরা আমাদের সঙ্গে অবশ্যই থেকো। চলে আসি আমাদের দ্বিতীয় ইউনিটে, পেজ নাম্বার 65। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, অ্যাজ ইউজুয়াল, সাধারণের মতো, প্রতিদিনকার মতোই, দ্য মাঙ্কি জাম্পড অনটু দ্য রক, মাঙ্কি পাথরে লাফালো, and landed on the river island, এবং এক লাফে কি করলো, নদীর ওই পারে দ্বীপে গিয়ে পৌঁছলো। Seeing this, এটা দেখে the crocodile swam to the rock, ক্রোকোডাইল কুমিরটি সাঁতার কাটতে কাটতে পাথরের দিকে গেল। He lay still on the rock, সে পাথরের উপর স্থির হয়ে বসে থাকলো। Keeping his head and tail under water, তার মাথাটাকে আর লেজটাকে জলের মধ্যে ঢুকিয়ে দিল, যাতে শুধুমাত্র পিঠটাই দেখতে পাওয়া যায়। Only his back was above water, একমাত্র তার পিঠটাই জলের উপরে ছিল। And it looked like a part of the rock, এবং মনে হচ্ছিল এটা পাথরেরই একটা অংশ। তাহলে বানরের বউটা কিন্তু ভালোই বুদ্ধি কাটিয়েছে, বুদ্ধি খাটিয়ে বলেছে তুমি পাথরের মতো শুয়ে থাকবে, শুয়ে থেকেছে। এখন যখন মাঙ্কি রিটার্ন করবে, তখন তো কুমিরের পিঠে পুরো পাথরের মতো দেখতে লাগবে, আর পাথরের যা রং, কুমির পিঠের রঙও তাই। তাহলে চলো দেখি পরেরটা কি হয়। টার্ন ওভার দ্য পেজ। বলছি দেখো, আফটার হ্যাভিং আ গুড মিল, ভালো খাবার খাওয়ার পরে, পেট ভরে খাবার খেয়ে, দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন, বানরটা স্থির করলো যে আমাকে এবার ফিরে যেতে হবে। ওকে, হি লুকড এট দ্য রক, সে পাথরের দিকে তাকালো। স্ট্রেঞ্জ, অদ্ভুত তো, মাঙ্কি বলছে অদ্ভুত তো, কি ব্যাপার? দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, পাথরটা অনেক বড় হয়ে গেছে। হি থট, সে ভাবলো, ইট ওয়াজন্ট সো বিগ, এটা তো বড় ছিল না। when I came here, যখন আমি এখানে এসেছিলাম তখন তো এটা এত বড় ছিল না, হঠাৎ কি হলো?
possibly that crocodile is playing a trick again. তার মানে বানর ভাবছে এটা হতে পারে বানরের একটা চালাকি, সে আবারও কিন্তু ট্রিক করছে। He is lying there, সে শুয়েছিল সেখানে, pretending to be a rock, পাথরের মতো ভান করে শুয়ে আছে। The monkey made up his mind very quickly, বানরটি তার মাথাটাকে খুব তাড়াতাড়ি কাজে লাগিয়ে ফেললো, খুব তাড়াতাড়ি বুদ্ধি বার করে ফেললো। He shouted, সে চিৎকার করলো, হ্যালো রক, ও হে পাথর, মাই ডিয়ার ফ্রেন্ড, ও আমার প্রিয় বন্ধু, ইউ লুক কোয়াইট বিগ টুডে, আজকে তোমাকে বড় বড় দেখাচ্ছে, ব্যাপার কি? And you didn't welcome me today as you always do, এবং আজকে তো আমাকে ওয়েলকাম জানালে না যেমনটা তুমি প্রতিদিন করো। ও হে পাথর, তোমার ব্যাপার কি? তুমি তো ওয়েলকাম করলে না আমাকে। আরে অ্যাংরি উইথ মি, তুমি কি আমার সাথে রাগ করেছো? হিয়ারিং হিম, তার কথা শুনে দ্য ক্রোকোডাইল থট, কুমিরটা ভাবলো, পারহ্যাপস দিস রক রিয়েলি টক্স টু হিউম্যান বিং, সত্যি সত্যি সম্ভবত পাথরটা মনে হয় বানরের সঙ্গে কথা বলে। এটা কুমির ভাবছে, না হয়তো বানর এভাবে কথা বলবে না। কুমির ভাবছে পাথরটা বোধহয় কথা বলে। আই শুড স্পিক টু হিম, আমার তার সঙ্গে কথা বলা উচিত। posing as the rock, পাথরের মতো করে। otherwise he might suspect something, নইলে তো সে আমাকে সন্দেহ করতে পারে ভাবছে। so he said, তাই এবার কুমিরটি মুখ খুলে বসলো। কি বলবে? কি বলছে? নো 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 মাই ফ্রেন্ড, না 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 আমার বন্ধু, আমি তোমাকে বলিনি। ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তোমাকে সবসময় স্বাগত জানাই, আজকেও জানাচ্ছি। তার মানে এখন যদি ক্রোকোডাইল না কথা বলতো তাহলে ক্রোকোডাইলের সন্দেহ জাগতো, সে ভাবছি সে হয়তো সন্দেহ করবে মাংকি। কিন্তু আদৌ এটা ছিল একটা মাংকির প্ল্যান, মাংকির চালাকি। If you are not angry, যদি তুমি আমার সাথে রাগই না করো, why are you looking so different, আজকে কেন তোমাকে আলাদা লাগছে? বানরটা কিন্তু অ্যাকশনের রিঅ্যাকশন দিচ্ছে, তাহলে তোমাকে এত বড় লাগছে কেন? said the monkey, মাংকি বলল। at this, এইবারে the crocodile got impatient, কুমির কিন্তু ধৈর্য হারিয়ে ফেললো। এতক্ষণ ঠিকঠাক ছিল, এত কথা বলার সহ্য হলো না, কুমির কিন্তু ধৈর্য অধৈর্য হয়ে পড়লো, ধৈর্য হারিয়ে ফেললো। He raised his head above water, সে মাথাটাকে জলের উপর থেকে তুললো, and said, বললো, I am not a rock, stupid, আমি তো পাথর নয়, গাধা, বোকা, I am a crocodile, আমি তো কুমির, I am going to eat you up very soon, আমি তোকে খুব শিগগিরই খেতে যাচ্ছি, আমি তোকে খেয়ে ফেলবো, পাগল। The monkey realized, বানর বুঝতে পারলো, that he could not return home like all other days, বাকি দিনগুলোর মতো সে আজকে বাড়ি ফিরে যেতে পারবে না, বিপদ ঘনিয়ে এসছে, মাংকিকে ধরেই ফেলবে। So he made another plan, তাই বানরটি অন্য বুদ্ধি বার করলো। He said, সে বললো, my friend crocodile, ও হে আমার বন্ধু কুমির, I am so sorry, আমি তো খুব দুঃখিত, why did you do all this to catch me, তোমাকে এত কিছু করা লাগবে কেন আমাকে ধরার জন্য? আমাকে ধরতে এত কিছু করা লাগবে না, জাস্ট ওপেন ইওর মাউথ ওয়াইড, জাস্ট শুধুমাত্র মুখটাকে চওড়া করে খোলো, I will jump straight into your mouth, আমি তো সোজা তোমার মুখের দিকে ঢুকে যাব, তোমাকে এত কষ্ট করা লাগবে না, তুমি জাস্ট মুখটাকে চওড়া করে খোলো, আমি সোজা ঢুকে যাব। The monkey had observed, বানর দেখলো, earlier that whenever the crocodile opened his mouth, যখনই কুমির তার মুখটিকে খোলে, his eyes would shut completely, তার চোখ দুটো পুরোপুরি বন্ধ হয়ে যায়। যখনই কুমির হা করে মুখ দুটো খোলে, চোখ তো বন্ধ হয়ে যায়, তখন তার দেখতে পাবে না। But the crocodile did not know this, কিন্তু কুমির তো সেটা জানতো না। He was happy at the monkey's suggestion, সে মাংকির বানরের বুদ্ধিটা পেয়ে খুব খুশি হলো। আসলে কে কত বড় বোকা আমরা জানবো, এই বুদ্ধিটা পেয়ে কিন্তু কুমির খুশি হলো। He raised himself on the rock, সে পাথরের উপর নিজেকে তুলে দাঁড় করালো, with his mouth wide open, মুখটাকে চওড়া করে খুললো, and his eyes closed, আর যেমনই খোলা, যেমনই মুখটাকে খুললো, চোখ দুটো বন্ধ হয়ে গেল, ঢাকা পড়ে গেল। The clever monkey leaped on the crocodile's head, আর তেমনই চালাক বানর তার মাথায় একটা লাফ দিল, and then quickly jumped back to the river bank, এবং এক লাফে খুব তাড়াতাড়ি নদীর পাড়ে গিয়ে পৌঁছে গেল। From the safety of his home, আর তার বাড়ি থেকে নিরাপদ আশ্রয় থেকে,
upon a riverside tree, ওই যে নদীর পাশে একটা গাছ ছিল, সে গাছের নিরাপদ একটা আশ্রয় থেকে the monkey laughed, মাংকি শুধু হাসতে লাগলো। আর the crocodile, কুমির দিকে তাকিয়ে, কুমিরের উপর তাকিয়ে মাংকি খুব হাসতে লাগলো। and said, বললো, you foolish crocodile, বোকা কুমির কোথাকার, you can never catch me, তুই তো আমাকে কোনোদিনও ধরতে পারবি না, বোকা শোকা। নো ডাউট, কোনো সন্দেহ নাই, ইউ আর বিগার দেন মি, আমার চাইতে তুই অনেক বড়, এতে কোনো সন্দেহ নেই। বাট ইউ আর বিগার টু, কিন্তু আমার চাইতে অনেক বোকাও আছিস তুই, আমার চাইতে সাইজে তুই অনেক বড়, কিন্তু বোকাও অনেক অনেক বড়। বাট ইউ আর বিগার টু, আমার চাইতে অনেক 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 বড় তুই বোকা। তাহলে বুঝতে পারলা যে মাংকি কিভাবে বুদ্ধি খাটিয়ে কুমিরের হাত থেকে রেহাই পেলো, বাঁচতে পারলো, তাই না? গল্পটা কেমন লাগলো? খুব ভালো, আশা করি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। ওকে, আমি এরপরে তোমাদের ভিডিও তোমার সমস্ত অ্যাক্টিভিটি গুলো করে দেবো। আজকের মধ্যে টাটা, গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।